আমি চাই যখন আমি একদম থুরথুরা বুড়ো হয়ে যাব, আমি খুব বাঁচতে ভালোবাসি, বাঁচতে চাই। যে হুট করেই চলে যাওয়াটা আমার কাছে, আমার আমার একদম বুড়া হতে চাই, একদম হয় না যে থুরথুরা বুড়া, তো ওরকম মাথার চুলগুলো সব পেকে যাবে, তখন আমাকে দেখতে অনেক কিউট একটা বুড়ি লাগবে। তো আমি আসলে সব সব বয়সেই সুন্দর থাকতে চাই, সবভাবেই সুন্দর থাকতে চাই। মানুষ কিন্তু একটা বয়সের সাথে সাথে আটকে যায়, যেটা আপনার ইনার ফিলিংস থাকে। এখন আপনার বাহ্যিক জিনিসপত্র হয় না যে আপনি বুড়া হয়ে গেলেন, একটু বলিরেখা চলে আসলো, চুল পেকে গেল, তো সেটার সাথে কিন্তু আপনার ওই মনের যে ফিলিংসটা, ওটা কিন্তু 18 বছরের মধ্যেই সীমাবদ্ধ। আপনি ওই 18 বছরের মধ্যেই তরুণ, ওই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করে, এটা কিন্তু ট্রু। আমার মনে হয় এটাও একটা বড় বিষয় হতে পারে, আমি জানি না আসলে, আমার এখন এই ফিলটাই হচ্ছে। আপু, হাতে গোলাপ, আসলে গোলাপ নিয়ে অনেক গুঞ্জন, অনেক কিছু। গোলাপটা আমাকে নীরব দিয়েছে। আমরা একটা সিনেমা করছি একসাথে, সেটার নাম হচ্ছে গোলাপ। তো আমার হাতে একটা লাল গোলাপ ছিল, ওর হাতে সাদা গোলাপ ছিল, তো এটা এক্সচেঞ্জ করে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই মুভিটা নিয়ে আসলে একটু যদি জানতে চাই। দেখেন, এখনো আমার কাছে যেভাবে সিনেমাগুলো আসে, যে আমি চাইলেও কালকেও হয় না আরেকটা সিনেমা ডিক্লেয়ার দিতে পারি, বাট আমার কি হয় যে সিনেমাগুলো যত তাড়াতাড়ি, মানে যেভাবে আমরা আসলে সাইন করছি অথবা ডিক্লারেশন দিচ্ছি, তার থেকে বেশি খুশি লাগে বা একটা সফল জার্নি বলতে গেলে যে সিনেমাটা সুন্দর করে শেষ করাটা, ওইটা আমার কাছে অনেক বড় ম্যাটার হয়ে দাঁড়ায়। এখন হুট করে আসলে সবাই তো চায় আমার সিনেমাটার প্রচারণা হোক আগে থেকে, কিন্তু আমাদের প্ল্যান কিন্তু যে ভাই আমার কিন্তু 2টা বছর টাইম লাগবে, হয়তো আজকে আপনি সাইন করিয়ে রাখতে পারেন, ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু আমার 2 বছর টাইম লাগবে। তো সেভাবেই হয়তো গোলাপটাও এভাবে এসেছিল, যে একটা সময়ের ব্যাপার ছিল, কিন্তু ওরা প্রচারণাও আগে থেকেই করে ফেলেছে, এটা তো আমার কিছু করার নেই। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ হচ্ছে। এই ঈদে যে মুভিগুলো মুক্তি পেবে তার টিজার অনেকগুলোই মুক্তি পেয়েছে, কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার সবগুলোই দেখেছি, সবগুলোই আলাদা আলাদা করে সুন্দর, মানে কোনোটার সাথে কোনোটা আমি কম্পেয়ার করতে চাই না। আমার মনে হয় ঈদের সবগুলো সিনেমা আপনারা সদল বলে পরিবার নিয়ে সিনেমা হলে টিকিট কেটে গিয়ে দেখবেন। দর্শকরা তো দেখবে, দর্শকরা দেখতেও যায়, আসলে আপনি যাবেন কিনা বা কোন মুভিটা আগে দেখবেন? দর্শকে দেখা শেষ হলে তারপরে যাবো। তো আপনার নানি আর দুনিয়াতে নেই, নানিকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনি, আসলে ঈদে আসলে নানিকে কতটা মিস করবে? ওই তো আমার নানু নানা দুজনেই তো আসলে আমার মা বাবার সমতুল্য, আমার মা বাবা বলতেই ওনারা ছিলেন, তো ওনাদের ছাড়া ঈদ খুব ফিকে লাগে আমার কাছে। তারপর আসলে কিছু তো করার নেই, কারণ আমার সমস্ত ঘরের খুশিটা আমাকে এনশিওর করতে হয় আমার বাচ্চাদের জন্য, তো আলটিমেটলি আমাকে খুশিই থাকতে হয়। বাচ্চাদের নিয়ে আসলে কোনো প্ল্যান আছে কিনা ঈদের দিনে? হ্যাঁ, আমি প্রথম ঈদও বোঝা শিখেছে, কারণ ঈদের জামা বললাম এটাই তুমি ঈদের দিন পরবে, তো প্রতিদিন জিজ্ঞেস করে ঈদ আজকে ঈদ, আজকে ঈদ। তো এই তো ওর যে ঈদটা ব্যাপারটা যে ওকে নক করে, এটা একটা দারুণ বিষয়, আসলে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ।